এই যে জোরে এরকম করে ধাক্কা দিতে হবে, তবেই কিন্তু এটা ঘুরবে। এক হাতে 5 মিনিট আর পৌঁছে গেলাম কিন্তু আদিযোগী। আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি কিন্তু বসে রয়েছি ব্যাঙ্গালোরে। আমাদের যে হোটেলে আমরা রয়েছি, হোটেল ঠিক বলবো না, হোমস্টেতে বা সরি গেস্ট হাউসে রয়েছি। সেই গেস্ট হাউসের বাইরে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেখানে অলরেডি আপনারা এই গেস্ট হাউসের ভিডিও দেখে নিয়েছেন। যদি কেউ না দেখে থাকেন, আমি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখন বসে রয়েছি। আপনারা কত ভিডিওগুলোই দেখেছেন যে আমরা ব্যাঙ্গালোর এসেছি ট্রিটমেন্টের জন্য, সেই ভিডিও আপনারা দেখেছেন। আমরা দুরন্ত এসেছি এবং সেন্ট জনসে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, সেটাও কিন্তু আপনারা দেখেছেন। আজকে এই ট্রিটমেন্টের ফাঁকে ফাঁকেই কিন্তু আমরা একটু একটু করে ঘুরছি, যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চা রয়েছে, তারাও বোর ফিল হচ্ছে। যখন ট্রিটমেন্ট থাকছে না, আমরা হোটেলে বা গেস্ট হাউসে চলে আসছি, তখন তারা বোর ফিল হচ্ছে। সেই কারণের জন্য আমরা ফাঁকে ফাঁকে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে যে নতুন আদিযোগী হয়েছে, যেটা হচ্ছে চিকবাল্লাপুরাতে, সেখানে। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:34। আমরা এখন এখান থেকে বেরোবো। এখান থেকে চিকবাল্লাপুরের ডিস্টেন্স, আদিযোগীর ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। তো আমরা একটা গাড়ি বলেছি, গাড়ি ভাড়া নিচ্ছে কিন্তু 4,000 টাকা উইথ টোল এবং পার্কিং। এর ওই 4,000 টাকা দেওয়ার মধ্যে আমাদের 4,000 টাকার বাদে আমাদের আর কিছু কিন্তু দিতে হবে না। আর এই যে হোটেলের যিনি ওনার, তিনি কিন্তু আমাকে এই গাড়িটা করে দিয়েছেন, কারণ আমার বাইরে বেরোবো, কোথায় গাড়ি খুঁজবো, এর জন্য। খুব ভালো ছেলে, দেখেছেন আপনারা। তো সেই কিন্তু আমাকে করে দিয়েছে। গাড়ি এক্ষুনি চলে আসবে, চুকোনার ওপরে রেডি হচ্ছে। আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে হুন্ডাই এক্সেন্ট। তো এই গাড়িতে করেই কিন্তু আমরা আজকে যাব আদিযোগী চিকবাল্লাপুরা। দেখা যাক কতক্ষণ সময় লাগে, সমস্ত তথ্য দেবো। ওখানে যদি কোনো টিকিট থাকে বা কোনো কিছু থাকে, সেগুলো দেখাবো। আমাদের বিকেলে যাওয়ার প্রধান কারণটা হচ্ছে কি, ওখানে সন্ধ্যে 7টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো সেই জন্যই কিন্তু আমরা এই টাইমটা বেছে নিয়েছি, যে 3:30 যদি আমরা বেরোই, মোটামুটি 1.5 ঘন্টা আমাদের লাগবে ধরুন পৌঁছতে। 5টা থেকে 5:30টার মধ্যে আমরা পৌঁছবো। 7টা থেকে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, সেটা দেখে কিন্তু আমরা ব্যাক করবো। ওটাই কিন্তু মেন অ্যাট্রাকশন। তো আমরা যাত্রা শুরু করেছি। এখানে ব্যাপারটা কি বলুন তো, প্রচুর ট্রাফিক ব্যাঙ্গালোরে। সেই জন্য কিন্তু প্রায় আধা ঘন্টা 40 মিনিটের জার্নি বা 1 ঘন্টার জার্নি কিন্তু সেটা ডাবল হয়। আমি এই যে ড্রাইভার রয়েছে, আমি ওর নাম্বারও পারলে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ডিরেক্ট এর সঙ্গে যোগাযোগ করেও কিন্তু আসতে পারবেন। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। ঘড়ির কাঁটায় এখন 6:05। আর পৌঁছে গেলাম কিন্তু আদিযোগী। আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতো, কারণ ব্যাঙ্গালোরের ভেতরে এত জ্যাম, এত ট্রাফিক। ব্যাঙ্গালোর ছাড়তেই প্রায় 1 ঘন্টার ওপর লেগেছে আমাদের। তো এই জন্য আমাদের আগেই নামিয়ে দিল, বলো পার্কিংয়ে যাবো না, আপনারা হেঁটে চলে যান, সামনেই আছে, না হলে বেকার পার্কিং লাগবে। ঠিক আছে, তো যাই হোক, যাই এই সামনে আমি দেখতে পাচ্ছি এখান থেকে।
একটুখানি ওই খুব বেশি হলে 500-700 মিটার হবে। যাই হোক চলুন, আর আশেপাশের দৃশ্য কিন্তু দুর্দান্ত, সবে সূর্যটা ডুবছে, কিন্তু আমরা পৌঁছে গেছি। তো যেহেতু রাত্রির হয়ে গেছে, এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, সেটা কখন আমি একটু জানবো। এখানে একটা মন্দির রয়েছে এবং এর সামনে ত্রিশূলটা রয়েছে, এর ভেতরে ঢোকার ব্যবস্থা, মানে ত্রিশূলটার থামটা কিন্তু পুরো নিচ পর্যন্ত আছে এবং এটাকে ভেতর দিয়ে প্রদক্ষিণ করতে হচ্ছে, আমি দেখাবো ভেতরে গেলে। আর এখানে দুটো চাকা আছে, এটা আপনারা ঘোরাতে পারেন। আর এটা হচ্ছে কিন্তু এন্ট্রেন্স, এবং ঠিক এন্ট্রেন্সের এই ডান দিকে রয়েছে কিন্তু জুতো রাখার ফ্রি সার্ভিস। এখানে জুতো রাখার জন্য কোনো রকম পয়সা লাগে না, তো ওরা ব্যাগ দেবে, আপনারা জুতোটা বয়ে রাখতে পারবেন। ঢোকার জন্য লাইন দিয়ে দিয়েছি, লাইন নেই জাস্ট। আর এদিকে এই যে মন্দিরটা, এই ভেতরে কিন্তু এই ঘন্টা রয়েছে আর একটা ইয়ে রয়েছে। এই হচ্ছে কিন্তু চাকা, চাকাগুলো আপনারা ঘোরাতে পারেন, আমি দেখাচ্ছি আপনাদেরগুলো কিন্তু এইভাবে ঘোরাতে হবে। जोर से, अच्छा अच्छा, जोर से কিন্তু ধাক্কা দিতে হবে, তবেই ঘুরবে জোরে। এই যে জোরে এরকম করে ধাক্কা দিতে হবে, তবেই কিন্তু এটা ঘুরবে, এক হাতে সম্ভব না। আমাকে একজন হেল্প করলেন, থ্যাংক ইউ, হেল্প করলেন বলে আমি ঘোরাতে পারলাম। জোরে জোরে, ওইভাবে হবে না, খাঁজগুলো আছে ঠেলা। মোটামুটি লাইন সামনেই ইয়ে রয়েছে, তার মুখে কিন্তু ইয়েটা বন্ধ আছে, মানে ভিডিও অ্যালাউড নয়। এবার আমরা প্রবেশ কিন্তু প্রবেশ করে গেলাম ভেতরে, বিশাল বড় প্রাঙ্গণ। আর এই সামনে হচ্ছে কিন্তু আদিযোগের স্ট্যাচু। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। প্রদক্ষিণ করতে পারেন, এই দিক দিয়ে ঘুরে পেছন দিক দিয়ে এইদিকে আসা। তো আমরা যাবো একবার এদিক দিয়ে গিয়ে পেছন দিয়ে একবার ঘুরে আসবো। এই পেছন দিয়ে একটা চক্কর লাগিয়ে দিচ্ছি। আরে দুপাশে কিন্তু পাহাড়, একদম পাহাড়, পুরো পাহাড়ের মধ্যেখানে কিন্তু এটা। আর মানে আসল যে আদিযোগীর যেটা কোয়েম্বাটোর, সেখানে কিন্তু পিছনে সমুদ্র।
15,000 years ago, a being appeared in the when his ecstasy allowed him some movement, he সাতটা বেজে 38 কিন্তু শো শেষ। তো যাই হোক, এবার আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, নাহলে ড্রাইভার ফোন করেছিল, বললো তাড়াতাড়ি বেরিয়ে আসুন, নাহলে প্রচুর কিন্তু ভিড় হয়ে যাবে, তখন বেরোতে দেরি হয়ে যাবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমি গাড়িতে গিয়ে কথা বলছি। জুতো রেখেছিলাম সামনে, এবং ফেরার সময় কিন্তু এই গোশালাতে জুতো দিচ্ছে। এখানে এক্সিট গেটের কাছে জুতো আমাদের পেয়ে যাবো, কিন্তু এখান থেকে জুতো রিটার্ন করছে। এই যে। আমরা বেরিয়ে পড়লাম, এই সামনে আমাদের গাড়ি রয়েছে। আচ্ছা, টাইমিং হচ্ছে কিন্তু 7:20 থেকে 7:20 থেকে 7:40 পর্যন্ত। এবার তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, ড্রাইভার বারবার ফোন করছে যে দাদা ভিড় হয়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।